আপনাদের সবাইকে ধন্যবাদ। কষ্ট করে এই যে আপনারা এসেছেন, আপনাদের সামনে কথা বলতে পারছি, এর জন্য আমি ধন্য। আমি ধন্যবাদ জানাবো আসিফকে, আসিফ আকবর। তার কারণ হচ্ছে তার গান আমি খুব পছন্দ করি অনেক আগে থেকেই, তার একজন ভক্ত আমি। তো এলান যখন আমাকে বলল যে তার গান হবে ছবিতে, আমি তো ভাবলাম বাহ, দারুণ তো। কারণ তার মানে এইটা বোঝাতে চাচ্ছি যে আমার পছন্দ এবং আমাদের পরিচালক যে তার পছন্দগুলো মিলে গেছে বলে আমাদের কোনো ঝামেলা নেই, কিন্তু আমরা ঝামেলা নিয়ে কাজ করছি। আর আর কি বলবো, কথা মনে করতে হচ্ছে। তো এটাই যেটা বললো যে আমাদের একটা সিনেমাটা আসলে তো এটা সম্পূর্ণই তো একটা যেটা বললো পরিচালক যে আমাদের সমাজ এবং হচ্ছে আশেপাশে যা আছে, এটা কোনো গল্প নয়, এটা হচ্ছে একটা বাস্তবতা যেটা আমাদের এখানে ঘটে যা হয়। এবং এটা কোনো মানে কি বলবো, এটা কোনো কোথাও থেকে নেওয়া নয়, এটা আমাদের জীবন থেকে নেওয়া। তাই আমি আশা করবো যে সবারই খুব ভালো লাগবে। এবং আমি নিজেও যখন কাজ দেখেছি, কাজ দেখে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি যে এত সুন্দর কাজ কিভাবে করতে পারে। খুবই সুন্দর, সবাই খুব খুব সুন্দর কাজ করেছে। এবং আমাদের যারা কাজ করেছেন তারা প্রত্যেকজন খুবই গুণী শিল্পী। এবং আমি কারো কারো কাজ দেখে আমি পর্যন্ত 2টা ইন্টারভিউতে বলে দিয়েছি, বিশেষ করে আমি যখন তানজিকা আমিনের প্রথম কাজটা দেখলাম, সেই স্টেজে আসলো, এসে কি বেশি সময় নিল না, একটা থেকে এমন ভাবে মানে রোলটা প্লে করলো, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তো এখানে সবাই যারা কাজ করেছে খুবই ভালো কাজ করেছে এবং সবাই খুব গুণী শিল্পী। আমি আসলে তাদেরকে একজন একজন করে নাম বলে বলে পারবো না, সবাই খুব ভালো কাজ করেছে। আবার সবার কাজ দেখা সম্ভব হয়নি আমার, আমি খুবই অল্প সময়ের জন্য ছিলাম। আর এইটাই আমাদের আসলে খুবই অল্প সময়ের মধ্যে অনেক বড় কিছু হয়ে গেছে। যদিও পারতাম আমরা এবছর রোজাতে দিতে, কারণ এলান তো বললাম না আসার আগে সে একটা পুরো ছক করে ফেলেছে। আমরা কিভাবে কাজ করব, কতদিন করব, আমরা তো ভেবেছিলাম 1 মাসেই সব শেষ হয়ে যাবে, হয়েও গিয়েছিল। কিন্তু যুদ্ধের জন্য একটু পিছিয়ে গেলাম, যার কারণে সেটা হলো না। আমি যে আবার চলে গেলাম, আসতে পারলাম না। তো এর জন্য ভাবলাম যে থাক, এই ঈদটা মিস গেল, আগামী ঈদে ধরি। সবাইকে ধন্যবাদ, অন্য কাউকে সময় দিই।